আসসালামু আলাইকুম দর্শক, এলাকা বাজার থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, সারা দেশে প্রশাসনে রদবদলের হাওয়া বইছে। আজকের খবর হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন গভর্নর হিসেবে মোহাম্মদ মোস্তাকুর রহমানকে 4 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আসলে একটু জেনে নিই মোস্তাকুর রহমান আসলে কি। জনাব মোস্তাকুর রহমান তিনি একজন বাংলাদেশী নাগরিক। তার জন্ম 1966 সালে। তিনি পড়াশোনা করেন হিসাব বিজ্ঞানে, বিকম অনার্স করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং এমকম তিনি করেন ঢাকা ইউনিভার্সিটি। পরবর্তীতে তিনি এছাড়াও তার আরো অন্যান্য অভিজ্ঞতা আছে। তিনি মূলত একজন ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসার সঙ্গে মূলত তার সম্পর্ক। তিনি 30 বছরের বেশি সময় ধরে ব্যবসার সঙ্গে জড়িত। দর্শক, এখানে আরেকটি নতুন তথ্য যোগ করে রাখি। জনাব মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে 4 বছরের চুক্তিতে নিয়োগ পান এবং বাংলাদেশের ইতিহাসে এই নিয়োগটি একটু ব্যতিক্রম। কারণ এর আগে তিনি ব্যতিক্রম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে এর আগে কোনো ব্যবসায়ী নিয়োগ পাননি। তিনি প্রথম একজন ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন। তো এটা তো গেল আজকের ঘটনা। এর ইমিডিয়েট আগে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির ভিসি জনাব নিয়াজ আহমেদ খান, তাকে ওই পদ থেকে সরিয়ে দিয়ে নতুন ভিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কাকে নিয়োগ দেওয়া হবে ওই পদে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপিপন্থী একজন আইনজীবীকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে সচিবালয়ে কয়েকজন সচিবকে ওএসডি করা হয়েছে। পুলিশের মধ্যে পুলিশের আইজিপি পরিবর্তন করা হয়েছে। ঢাকার ডিএমপি কমিশনার তিনি পদত্যাগ করেছেন। ইত্যাদি নানা রকম খবর আছে। তো দর্শক, যখন একটি দল ক্ষমতায় আসে তখন আমরা লক্ষ্য করেছি অতীতেও যে তারা নতুন করে প্রশাসনকে সাজিয়ে নেয়। এটি সরকারের একটি শক্তিশালী অবস্থান তৈরি করার জন্য, যেন প্রশাসনকে ঠিকভাবে ব্যবহার করা যায় এবং গতিশীল করা যায়। এটিকে আমি পজিটিভলি দেখি। কিন্তু সমস্যা হলো, যদি কেবলমাত্র দলীয় বিবেচনায় এই নিয়োগগুলো দেওয়া হয় এবং অন্যদেরকে সেই পদ থেকে অসম্মানজনকভাবে সরিয়ে দেওয়া হয়, তবে সেটি খুবই দুঃখজনক এবং এটি থেকে কোনো কল্যাণ হবে না, কোনো কল্যাণ আশা করা যায় না। অন্যদিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকে তার একটা ছবি দেখলাম, আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সাথে করমর্দন করছেন এবং পরবর্তীতে তিনি বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য তারা পাশাপাশি হেঁটে যাচ্ছেন। দর্শক, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি যে আওয়ামী লীগ আমলে এই চুপ্পু সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সম্বন্ধে কত রকম কটু কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করা হয়েছে। এগুলো বিএনপির মনে থাকবার কথা। কিন্তু তারপরেও আওয়ামী লীগ আমলে, ফ্যাসিস্ট আমলের এই রাষ্ট্রপতির সাথে বিএনপির বা জনাব তারেক রহমানের এত মাখামাখি কেন আমি জানি না। তাদের এই মাখামাখি দেখে মনে হচ্ছে, আমরা জানি না যে এই রাষ্ট্রপতি আসলে আরো কতদিন থাকবেন, বিএনপি কি তার মেয়াদ পূর্ণ করবে, এগুলো আমরা জানি না। তবে এটুকু বলতে পারি যে আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হিসেবে বর্তমানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী। এই অবস্থা দেখে এটা বলা যায়
যে বর্তমানে বিএনপি এবং আওয়ামী জোট সরকার চলছে, কেননা রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ আমলের শাহাবুদ্দিন চুপ্পু, আর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন। দর্শক, আমি বিষয়টাকে এইভাবেই দেখছি, আপনারা ভিন্নভাবে দেখলে দেখতে পারেন, আমার সঙ্গে আপনারা দ্বিমত করতে পারেন। এছাড়া সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন জায়গায় অফিস আদালত তুলে দেওয়া হচ্ছে। যদিও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারাই আবার বিএনপির লোকজন হেনস্থার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে। আজকের ঘটনা হাতিয়ায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদের এলাকায় একটি হামলার ঘটনা ঘটেছে। নবনির্বাচিত এমপি হান্নান মাসুদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে এবং সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। যদিও সেই গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা আমি জানি না। তো দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপির এই সখ্যতাকে আপনারা কিভাবে দেখেন একটু মতামত দেবেন। আর একটা বিষয় শেষে বলি, সেটা হলো যে চাঁদাবাজি কিন্তু এখনো চলছে সারা দেশেই। তবে এখন চাঁদাবাজরা অত্যন্ত সতর্কতার সঙ্গে নীরবে নিভৃতে চাঁদাবাজিগুলো করার চেষ্টা করে। তারপরেও যেগুলো সামনে আসছে সরকারের পক্ষ থেকে অবশ্য সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাউকে বহিষ্কার করা হচ্ছে, কাউকে পুলিশে দেওয়া হচ্ছে। এটিকে আমি ইতিবাচক হিসেবে দেখি। আশা করি সরকার এ ব্যাপারে আরো দৃঢ় অবস্থান নেবে, কঠোর অবস্থান নেবে। ইতিবাচক আরেকটি বিষয় যেটি শেষে বলে রাখি, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা গ্রহণের পর তার ব্যক্তিগত জায়গা থেকে কিছুটা স্বচ্ছতার, শুদ্ধতার ইঙ্গিত দিচ্ছেন। তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, তিনি গাড়ি বহর কমিয়ে 5 বা 7টিতে এনেছেন। এছাড়া তিনি সচিবালয়ে অফিস করছেন নিয়মিত। তিনি 9টায় অফিস পৌঁছার কথা হলে 9টার আগে পৌঁছে যাচ্ছেন, যেটার কারণে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাকে আর নতুন করে বলতে হচ্ছে না যে আমি 9টার মধ্যে অফিসে আসি, আপনারা 9টার মধ্যে আসবেন। এটা একটা ভালো মেসেজ। এছাড়া সরকার পক্ষ থেকে বলা হয়েছে যারা সঠিক সময় অফিস আসবেন না এবং নির্দিষ্ট সময় অবস্থান করবেন না তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি খুব ইতিবাচক। আশা করি জনাব তারেক রহমান তার এই শুদ্ধতার যে ইঙ্গিত সেটাকে তিনি এগিয়ে নেবেন এবং দেশকে একটি গণতান্ত্রিক মর্যাদায় রূপান্তরিত করবেন, সকল মানুষের অধিকার সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক, আসসালামু আলাইকুম।